তুমি অচেনা ব্যক্তির মতো হয়ে থাকবে। মানে উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা পথের পথিক হাঁটতে আরম্ভ করেছে উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে, হাঁটতে 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 ডাংরা বেয়ে চলে গেছে, ব্রিজের উপরে গিয়ে খাদ্য অর্থাৎ থাকান চলে এসেছে, একটা গাছ পেয়েছে, গাছের নিচে ছায়াতে সে বিশ্রাম করছে। তো এই যে বিশ্রাম নিল আর বিশ্রাম করে আবার চলে গেল, এরকম তুমি এই পৃথিবীর বুকে থাকবে, এটা নয় যে আমি চিরকাল থাকবো। সহিহ হাদিস। এবার আমি আপনাদের সামনে আয়াতকে তুলে ধরি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উত্তর মোহাম্মদপুরের মুমিন বান্দারা তোমরা শুনে নাও, পৃথিবীর ঈমানদার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব দলকে বলেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু ঈমানদার মানুষদেরকে বলেছেন, এই ঈমানদার মানুষেরা তোমরা কি করবে, ইন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। যদি তোমরা ভয় করো, আল্লাহ বলছেন এ পৃথিবীর বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো, তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করব, তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেব। আল্লাহ কি বললেন, রে বান্দা যদি তোমরা ভয় করো, তাহলে তোমাকে আমি ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি দেব। এবার আপনাকে বলি বাচ্চার আমার, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করবে, আমি তোমাকে একটা উপহার দেব যে তুমি ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারবে। কিন্তু মুসলমান আপনারা হলেন আমার বাবার মতো, কাকার মতো, নানার মতো। আপনাদেরকে বলি, যদি আল্লাহকে ভয় করেন, যথাযথ ভয় করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন, যে তোমাদেরকে আমি ন্যায় অন্যায় করার শক্তি দেব। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে ভয় করি না, কোনদিন আল্লাহকে দেখে ডর ভয় করি না, মরণকে দেখে ভয় করি না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ভিতরে ন্যায় অন্যায়ের বুঝার ক্ষমতা দেন না। এই জন্য যে আমরা আল্লাহকে ভয় করি না, তার জন্য। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে কি করব, ওয়াজআল লাকুম, আমি তোমাদেরকে কি করব, ন্যায় অন্যায় করার পার্থক্য করার শক্তি দেব। তাহলে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আমরা কি বুঝতে পারবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ কোনটা সোজা পথ কোনটা বাঁকা পথ, এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের বুঝার ক্ষমতা নেই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝ দেন তাহলে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে আমি ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিব, দিয়ে এখান থেকে তোমাদেরকে ছেড়ে দেব না। রে বান্দা তোমরা যদি ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাপকে ক্ষমা করে দেব। আপনাকে আল্লাহ কি বললেন, যদি তুমি আমাকে ভয় করো, আমি কি করব, তোমার পাপকে মোচন করে দেব। এবার আপনাকে বলি বাপজান আমার, সিয়াম রাখিনি, নামাজও পড়িনি, কাবিরা গুনাহ করে আমরা পাপের পাহাড় বানিয়ে রেখেছি। আল্লাহ বলছে তুই আমাকে স্মরণ কর, তুই আমাকে দেখে ভয় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের পাপকে মোচন করে দেব। পাপ মোচন করে দেবেন যদি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করি। তাহলে এবার অন্য একটা সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলছেন রে পৃথিবীর মানব সকল, এর আগে যে আয়াত আপনাদের সামনে আমি বললাম, সেই আয়াতে শুধু মুমিনদের জন্য আয়াতটা বললেন, কিন্তু এই আয়াতের শব্দ দিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্বের
মানবকে জানাতে চাচ্ছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন। এই পৃথিবীর মানব, এই পৃথিবীর আদম সন্তান, এই পৃথিবীর বান্দা, এই পৃথিবীর বান্দি, রে আমার নবীর উম্মত উম্মতি, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহকে যথাযথ ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? তোমাদের পাপগুলোকে মোচন করে দেবেন। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব, যথাযথ ভয় কি করে বুঝবো? কেমন করে বুঝবো যথাযথ ভয়? কেমন করে বুঝবেন যে যথাযথ ভয়? আর আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে দেখে অর্থাৎ আমাকে দেখে তোমরা যথাযথ ভয় করো। এই কথাটাকে এখন পেন্ডিং এ রাখেন। এর পরিপ্রেক্ষিতে একটা হাদিসকে তুলে ধরবো, একটু আপনারা সাইডে রাখেন, তার আগে আরেকটা আয়াত বলি, তারপর আমি হাদিসটাকে কি করবো স্পষ্ট করে তুলে ধরবো। আর একটা হাদিসের ভিতরে 5খানা কথা বলা হয়েছে, আর ওই 5খানা যদি আমল আমাদের ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন যে আমাদের যথাযথ ভয় আমরা আল্লাহকে করছি। তার আগে আয়াত কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে ঈমানদার মানুষ তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করবে। ভয় করলে কি হবে? আল্লাহ তার পরের শব্দে বলছেন শুধু ভয় করলে হবে না, তোমরা কি করবে? ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন শুধু তোমরা ভয় করে থেকে যাবে তা না, তোমরা যখন কথা বলবে, মানুষের সাথে যখন কথোপকথন করবে, মানুষের সাথে যখন চলাফেরা করবে, চলাফেরার মাধ্যমে কত কথা হয়ে যায়, দোকানপাটে কত কথা হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এই কথা আল্লাহ কেন বললেন আয়াতের ভিতরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা ভয় করো, কিন্তু তারপরে শব্দ আল্লাহ কি বলছেন? যে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এখানে বিশাল একটা কথা লুকিয়ে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথাগুলো যে বলেছেন জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিমের মানে হচ্ছে কি জানেন? যে শব্দ হবে ছোট আর কথা অনেক। একটা শব্দের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথাকে লুকিয়ে রাখছেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা কথার জন্য বিভিন্ন ধরনের আয়াত নিয়ে আসতেন, তাহলে কোরআনটা এরকম হতো না, এরকম হয়ে যেত, মানুষ চলাফেরা নিয়ে চলাফেরা করতে পারতো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? একটা শব্দের ভিতরে অনেক কথাকে ভরে দিয়েছেন। এর কারণ হলো কি জানেন? মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষের কাছে আর কি করে না, মানুষের কাছে ফারিস্তা থাকে না। মানুষের কাছে যে ফারিস্তা থাকে সেই ফারিস্তা অনেক দূরে চলে যায়। এই কারণে আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা। এই পৃথিবীর মানব, এই ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করবে। আর কি করবে? যখন তোমরা কথা বলবে, যখন মানুষের সাথে কোনো ফয়সালা করবে, সত্য ফয়সালা করবে আর সত্য কথা বলবে। কারণ যখন মানুষ মিথ্যা কথায় মেতে যায়, তখন তার কাছে শয়তান হাজির হয়ে যায়, তার কাছে কোনো ফারিস্তা থাকে না, ফারিস্তা একেবারে দূরে চলে যায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম আয়াত থেকে? বাপ জানালা, আমার আয়াত থেকে কি বুঝতে পারলাম? যে আল্লাহকে ভয় করার পরে পরে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। কিন্তু দেখেন, আজকে আপনি আমি মোবাইল নিয়ে চলাফেরা করি, আসসালামু আলাইকুম, সালাম তো দূরের কথা, সালাম তো দিলে হ্যালো, হ্যালো কোথায় আছে যে আপা, না তো অমুক জায়গাতে আছে। আসলে আছে কোথায় জানেন? যেখানে আছে সেখানকার কথা বলেনি, সে অন্য একটা জায়গার কথা বলেছে। তো আমরা কি করি? মোবাইলে বেশিরভাগ মিথ্যা কথা বলি। মোবাইল খুব সত্য আবার খুব মিথ্যা।
মিথ্যা আপনি বানাচ্ছেন, কিন্তু মোবাইল একেবারে জিনিস সত্য। মোবাইল ভালোর জন্য, কিন্তু আমরা ব্যবহার করছি খারাপের দিকে। মোবাইলটা এসেছে ভালোর জন্য, কিন্তু আমরা কি করছি, খারাপের দিকে ব্যবহার করছি। মোবাইলে আপনি যাই কিছু করবেন না কেন, সেটাতে ডেট উঠে থাকবে, ডেট থাকবে, সময় থাকবে, কোন জায়গা সেটাও থাকবে। কিন্তু মিথ্যা মোবাইলকে আপনি বানাচ্ছেন, মোবাইল আপনাকে মিথ্যা বানায় না। মোবাইলটা হচ্ছে সত্য, মিথ্যা হচ্ছে আমরা, মোবাইলটাকে আমরা মিথ্যা বানিয়ে দিই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, তোমরা কি করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন পরেজগার হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর কি, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথাবার্তা বলবে তখন তোমরা ভালো কথা অর্থাৎ সত্য কথা বলবে। এবার আপনাদের সামনে আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানব, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা কি হবে তোমরা জানো, তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দান করবেন। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহকে দেখে ভয় করো, যদি তোমরা রবকে দেখে ভয় করো, তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি বিপদে পড়ে থাকো, তোমরা যদি খুব কষ্টের মধ্যে পড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে আমাকে উদ্ধার করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই কথার মানে হলো, এই আয়াতের শব্দের মানে হলো, তোমার মনের ভিতরে যে রিজিক চাওয়ার ক্ষমতা রয়েছে, অর্থাৎ তোমার মনের ভিতরে আশঙ্কা রয়েছে, আমি 100 কোটি টাকার মালিক হব, 500 বিঘার মালিক হব, আল্লাহ বলছেন তুই আমাকে ভয় কর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ওই মনের চাহিদা পূরণ করে দেব। এবার আপনাদের সামনে হাদিসকে তুলে ধরে আপনাদেরকে আমি বললাম, এই কথাটাকে আপনারা পেন্ডিং এ রাখেন, যেহেতু অনেক সময় লাগবে, বক্তাও চলেছে, যে আপনাদেরকে শর্টে বোঝাবার চেষ্টা করছি। ইমাম উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ। এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কখন বলেছেন? বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছেন, ইয়াকতুবু ফি হজ্জিল ওয়াদা'i। আল্লাহর নবী বিদায় হজের সময় ভাষণ দিলেন, হে সাহাবারা তোমরা শুনে নাও, বোধহয় আমি আর বেশি দিন বাঁচবো না, বোধহয় আমি এই পৃথিবী ত্যাগ ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাব, বোধহয় আমি এই মদিনার ইতিহাস থেকে আমি হারিয়ে যাব। তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি, শুনে নাও। একটা আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বললেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে, তোমরা পৃথিবীর বুকে যতদিন বসবাস করবে, তোমরা কোনদিন নামাজ ছাড়বে না। তোমরা কি করবে? ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাচ্ছেন, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, জ্বরে আক্রান্ত হয়ে আছেন, একবার বেহুশ হয়, একবার হুঁশ আসে, একবার তার মনের কিছুই থাকে না, একেবারে শূন্য হয়ে যায়, জ্ঞান শূন্য। ওই মতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে উম্মত তোমরা কি করবে? সালাত আদায় করবে, তোমরা কখনো সালাত ছাড়বে না। আল্লাহ নবী এ কথা বললেন না যে আমার নাতি নাতনি আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে তোমরা দেখবে। তার কলিজার টুকরা হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা ভাবলেন না। আল্লাহ নবী ভাবলেন কাদের জন্য? আমাদের জন্য, যে তোমরা সালাত আদায় করবে, তোমরা সালাত ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বিদায় হলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।
আমার উম্মতেরা পৃথিবীর বুকে যতদিন তোমরা থাকবে তোমরা অতদিন নামাজ ছাড়বে না। আর কি করবে না? দাস দাসীদের সঙ্গে তোমরা কি করবে? ভালো ব্যবহার করবে। চাকরদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা বললেন যে তোমরা সালাত আদায় করবে। তারপরে আল্লাহর নবী ওই হাদিসের ভিতরে 3 নম্বরে বলছেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মতেরা, রে আমার সাহাবারা, যতদিন তোমরা থাকবে যদি তোমরা রমজান মাস পাও তাহলে তোমরা সিয়াম ছাড়বে না, তোমরা সিয়ামটুকু আদায় করবে। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম। তোমাদের যে মাল থেকে যাকাত বের হবে তোমরা কি করবে? তাড়াতাড়ি করে উসুরগুলো বের করে দেবে, যাকাতগুলো বের করে দেবে, তোমরা যাকাতটুকু আদায় করে দেবে, তোমরা নিজের পেটে ভরে নেবে না। 4-5 নম্বরে আল্লাহর নবী বলেছেন وَأَطِيعُوا أُمَرَاءَكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ। রে সাহাবারা, তোমাদের কাছে যে প্রতিনিধি আসবে, তোমাদের কাছে যে মরল সর্দার আসবে, তোমাদের কাছে যে লিডার আসবে, সেই কথা যদি কোন কথা বলে তাহলে সেই কথাকে আমাদেরকে মেনে চলতে হবে। সেই কথা তোমরা মেনে চলবে। যদি ওই কথাটা আমি আল্লাহর নবীর দিক থেকে সত্য হয় আর আল্লাহর তাবারক ওয়া তাআলা যদি বলে থাকেন তাহলে আমাদেরকে মেনে নিতে হবে। যদি এই 5 করা জিনিস আমরা মেনে নিই, আল্লাহর নবী বলছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমরা জান্নাত পেয়ে নেবে। যাই হোক, আমার বলা তো অনেক কিছু ছিল। হাদিসটা আমি ব্যাখ্যা করতাম, সময় শেষ, পিছনে গাড়ি লেগে বসে আছেন, আমি আর সময় অতিবাহিত করব না, এখান থেকে ইতি করছি। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে আগে আমল করার, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যদি বলার মাধ্যমে কোনো জায়গায় ভুল হয় ক্ষমা করবেন। হাদিস ও কোরআন থেকে যদি ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে বুঝার তৌফিক দিও, তুমি আমাকে ভুলটা ধরার তৌফিক দিয়ে যাতে করে আমি পরবর্তীতে শুধরে নিতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সামনে মানুষ হলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভাবে কোরআন এবং হাদিস থেকে কথাগুলো মানুষের সামনে প্রচার করতে পারি, দ্বীনের খিদমত যেন করতে পারি। এই তৌফিকে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান হচ্ছে।